বছর ঘুরে আবার আমাদের দ্বারপ্রান্তে নতুন বছর। শ্রেণী বর্ণ নির্বিশেষে সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। কাল কালান্তর ধরে বাংলাদেশে 3টি বর্ষের প্রচলন রয়েছে: হিজরি, ইংরেজি ও বাংলা। প্রত্যেক বর্ষের আছে আবার বিস্তৃত ইতিহাস। সেই ইতিহাস আবার একটু জটিল ও বিশাল। কিভাবে এলো ইংরেজি নববর্ষ আর কী বা এর ইতিহাস, সেটি জানাবো আমাদের আজকের ভিডিওতে। আমাদের চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে। নতুন বছর আসে নতুন প্রত্যাশা নিয়ে। বছরের প্রথম দিনটি পুরনো দিনগুলোর স্মরণার্থে এবং নতুন দিনগুলোকে আগমন জানাতে বর্ণিল উৎসবের মাধ্যমে পালন করা হয় 31st নাইট। 31st নাইট ইংরেজি শব্দ। 30 অর্থ 30, ফার্স্ট অর্থ প্রথম এবং নাইট অর্থ রাত। 31st নাইট অর্থ 31 এর রাত। ইংরেজি নতুন বর্ষকে বরণ করার লক্ষ্যে এই দিবস পালন করা হয়। 31st নাইটকে নিউ ইয়ার ইভও বলা হয়। বিভিন্ন দেশে এই দিনটিতে পাবলিক হলিডে থাকে। বিভিন্ন ধরনের উৎসবের পালনের মাধ্যমে মুখরিত করা হয় এই দিনটি। খ্রিস্টপূর্ব 46 সালে সম্রাট জুলিয়াস সিজার একটি নতুন বর্ষপঞ্জিকার প্রচলন করেন। এটি জুলিয়ান ক্যালেন্ডার। রোমে জুলিয়ান ক্যালেন্ডারের অন্তর্গত বছরের প্রথম দিনটি জানুস দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। জানুস হলেন প্রবেশপথ বা সূচনার দেবতা। তার নাম অনুসারেই বছরের প্রথম মাসের নাম জানুয়ারি করা হয়। পারস্য সম্রাট জমশিদ খ্রিস্টপূর্ব 800 সালে নওরোজের প্রচলন করেন। এরই ধারাবাহিকতায় পারস্যে এখনও নওরোজ ঐতিহ্যগত জাতীয় উৎসব পালন করা হয়। তারপর পারস্য হতে ধীরে ধীরে বিভিন্ন দেশে এই উৎসব পালিত হয়। ব্যাবিলনিয়ায় নববর্ষ শুরু হতো মহাবিষুবের দিন 20 মার্চ। গ্রিকদের নববর্ষ শুরু হতো খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী পর্যন্ত 21 ডিসেম্বর। এভাবে বিভিন্ন রীতিনীতি অনুযায়ী পালন করা হতো নববর্ষ। পরবর্তী সময় খ্রিস্টীয় রীতি অনুযায়ী শুধু মুসলিমদের ছাড়া সারা বিশ্বে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 31 ডিসেম্বর এই দিনে নববর্ষ পালন করা হয়। ইংরেজি সাল গণনার বিষয়টি ইংরেজদের আবিষ্কার নয়, এটি গ্রেগরিয়ান বা খ্রিস্টানদের আবিষ্কার। তাই এটিকে গ্রেগরিয়ান নববর্ষ বলা হয়। 1752 সালে ইংরেজরা 1 জানুয়ারিকে ইংরেজি নববর্ষ হিসেবে পালন করে। 31st নাইটের ইতিহাস থেকে বোঝা যায় এটি গ্রেগরিয়ান নববর্ষ। বিভিন্ন দেশে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইংরেজি নববর্ষ পালন করা হয়। যেমন ফ্রান্সের জনগণ আবহাওয়াকে নতুন বছরের ভবিষ্যৎবাণী মনে করেন। তাদের মতে আগত বছরের প্রাপ্তি সম্পর্কে আভাস দেয় বাতাস। বাতাস যদি পূর্ব দিকে বয় তাহলে এবছর ফল উৎপাদন ভালো হবে, পশ্চিমে বইলে মাছ উৎপাদন ভালো হবে, উত্তরে বইলে ফসল উৎপাদন ভালো হবে না বলে ধরে নেয় তারা। লন্ডনে বিগ বেন এ 31 ডিসেম্বর রাত 12টা নাগাদ সংকেত দিলেই টেমস নদীর আকাশ ছেয়ে যায় আতশবাজির ঝলকে। স্কটল্যান্ডের নিউ ইয়ার ইভের নাম হোগমেনেই। এদিন এডিনবার্গের প্রিন্সেস স্ট্রিটে স্ট্রিট পার্টি হয়। গ্রিস ও সাইপ্রাসে নতুন বছর উদযাপনের মাত্রা একটু ভিন্ন। তারা বছর শুরুর রাতে বাতি নিভিয়ে ভাসিলাফিতা কাটে। এর ভেতর একটি কয়েন থাকে, যার ভাগ্যে এই কয়েনটি পড়ে তাকে সারা বছরের জন্য ভাগ্যবান বলে মনে করা হয়। কানাডা, রিপাবলিক অব আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডসে নতুন বছরের দিন মানুষ সমুদ্র সৈকত বা জলের দিকে ছুটে যায়। কখনো কখনো এই উদযাপনকে পোলার বিয়ার প্লাঞ্জেস বলে। বিভিন্ন সংগঠন দাতব্য সেবায় টাকা তুলতেও কখনো কখনো পোলার বিয়ার প্লাঞ্জেসের আয়োজন করে। আমাদের দেশেও বর্তমানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজি নববর্ষকে স্বাগত জানানো হয়। 31 ডিসেম্বর ও বছরের শুরুর দিন আয়োজন করা হয় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট, পার্টি ইত্যাদি। এছাড়াও টেলিভিশন, রেডিও ও বিনোদন মাধ্যমগুলোতে থাকে বিশেষ আকর্ষণ।
হিস্ট্রি অ্যান্ড মিস্ট্রি চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। ইতিহাস ও রহস্যভিত্তিক পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন। আর ইতোমধ্যে আপনি সাবস্ক্রাইব করে থাকলে অশেষ ধন্যবাদ।